তাহলে যেই রসুলের কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই, যেই রসুলের লজ্জাস্থান কোনোদিন স্ত্রীরা দেখে নাই, যেই রসুলের বডির মধ্যে এত শক্তি, জান্নাতের 40 জন যুবকের শক্তি, ওই রসুলের মিলাদুন নবী আমরা করতে চাই। কেউ যদি বাধা দেয় এই দিকে আমরা যাব না, তাদের কথা শুনবো না, আমরা মিলাদুন নবী করব। কারা কারা করব? 2 হাত তুলে দেখান। সবাই করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, মাদানী জলসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলেন আমিন। আজকে অনেকে বলে থাকে মিলাদুন নবী নাকি আমরা সুন্নিরা আবিষ্কার করেছি। কয় কি কয় না? কই রাসূলের যুগে কোনো মিলাদুন নবী ছিল না, রাসূলের যুগে কোনো জুলুস ছিল না, রাসূলের যুগে কোনো মিলাদুন নবী ছিল না, এমন কথা বলে কি বলে না? এই মিলাদুন নবী নাকি আমরা সুন্নিরা আবিষ্কার করেছি। ও বন্ধুরি, এই মিলাদুন নবী আমরা সুন্নিরা আবিষ্কার করি নাই। এই মিলাদুন নবী যিনি আবিষ্কার করেছেন তিনি আমার আপনার রব, তিনি হইলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা পড়েছি। আমি বলেছি কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এই আয়াতের মধ্যে সূরা ইউনূসের মধ্যে ৫৮ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন মিলাদুন নবী, এই মিলাদুন নবী কিন্তু আমরা আবিষ্কার করি নাই। এবং মিলাদুন নবী পেয়ে আনন্দ হওয়ার কথা, খুশি হওয়ার কথা যিনি বলেছেন তিনিও আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ, অল্প সময় নীরব থাকবেন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর আপনাদের কাছে কিছু কথা বলে আমি বিদায় হয়ে যাব। বন্ধুরে আমার, ও আমার রানীখারের আদর্শ গ্রামের বন্ধুরা, ওই আমার যুবক ভাইরারি, ও আমার মুরব্বী আব্বু গো, ওই আমার পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা বোনেরা, আমার আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষে হতে তোমরা ফজল পাইলে এবং তোমরা বিরহমাতিহি তোমরা রহমত পাইলে ফাবিযালিকা ফালইফরাহু তোমরা আনন্দ করো। জোরে বলেন কি করো? আনন্দ করো। আনন্দ করো। এবার বলবেন হুজুর আল্লাহ বলছে ফজল পাইলে এবং নিয়ামত পাইলে, রহমত পাইলে তোমরা আনন্দ করো। ঠিক আছে হুজুর, কিন্তু নবীর আগমনে আমরা কেন আনন্দ করব? প্রশ্ন আছে না নাই? এই কারণে আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম সমস্ত জাহানের রব, সমস্ত আলমের রব। ঠিক না বেঠিক? আর আমার নবীর বেলা বলেছেন সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ রহমত স্বরূপ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে এই কথা বলে নবীকে রহমত স্বরূপ বানাইছে, নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। আর সূরা ফাতিহার মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম জগৎ সমূহের রব। আর ওই জায়গায় সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু নবীকে সমস্ত জগৎ সমূহের রহমত বানায়া প্রেরণ করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো, ঈদ উদযাপন করো।
ওই যে আমরা রহমত পেয়ে গেলাম সূরা আম্বিয়ার 107 নাম্বার আয়াতে। এই রহমত পাওয়ার কারণে আমরা এই জায়গার মধ্যে রহমত পাইলাম। আর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, রহমত পাইলে আনন্দ করতে বলেছে আমার আল্লাহ। আর রহমত হইল আমার নবী, এই কারণে আমরা আনন্দ করি। কথা বলেন ঠিক না বেঠিক? দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজিরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজিরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান দেখিয়া নবীর চরণ। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দুচরণ। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আল্লাহ বলেছেন নবীর আগমনে আনন্দ করো। তাই আমরা আশিকরা, তাই আমরা নবীর প্রেমিক যারা রয়েছি রে বন্ধু, আমরা নবীর আগমনে জশ্নে জুলুস মিলাদুন নবী করি। কথা কোন ঠিক না বেঠিক? এই মিলাদুন নবী, জশ্নে জুলুস মিলাদুন নবী আমরা গজলে গজলে বলি মিলাদুন নবী আমার আল্লাহ করে। ঠিক না বেঠিক? কয় কি কয় না? বলবেন হুজুর মিলাদুন নবী আমার আল্লাহ আবার কেমনে করে? মিলাদুন নবী হচ্ছে আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, আমার নবীর আগমনকে নিয়ে আলোচনা করা, আমার নবীর সম্মান নিয়ে আলোচনা করা। তাই আমরা নবীর সম্মান নিয়ে আলোচনা করলে কি কোনো গুনাহ হবে? না। কথা কোন? গুনাহ হবে? নবীর সম্মান নিয়ে আলোচনা করলে আমাদের গুনাহ হবে না, কারণ এই সম্মান নিয়ে নবীর আগমন নিয়ে আলোচনা করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? নবীর আগমনে খুশি উদযাপন করা এটাও আমার আল্লাহর হুকুম। আর নবী হইল নিয়ামত, নবীর নিয়ামতের শুকরিয়া আদায় করাও আমার আল্লাহর হুকুম। ঠিক না বেঠিক? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। নবী হইল আমাদের জন্য নিয়ামত। ঠিক না বেঠিক? নবী হইল নিয়ামত, কারণ আমার নবী যদি দুনিয়াতে না আসতো তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ নবী পাইতাম না। ঠিক না বেঠিক? ওই শ্রেষ্ঠ নবীকে পেয়েছি আমার আল্লাহ দিয়েছেন। এটা হলো মুমিন বান্দার জন্য এবং সমস্ত মানুষের জন্য হচ্ছে একটা নিয়ামত। এই কারণে আল্লাহ বলেছেন নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। ঠিক না বেঠিক? লাইন শাকারতুম, তোমরা শুকরিয়া আদায় করো।
ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, যদি শুকরিয়া আদায় না করো, তাহলে তোমাদের নিয়ামত আমি উঠিয়ে নেব এবং তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করব। আর নবী হইল নিয়ামত, এই নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করা হচ্ছে আশিকের লক্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, আজকে শুধু কোরআন থেকে ওয়াজ করছি। নবী হইল নিয়ামত, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করার কথা আমার আল্লাহ বলেছেন। আর নবী হইল রহমত, রহমত পাইয়া আনন্দের কথা আমার আল্লাহ বলেছেন। এবং শুধু মিলাদুন নবী 12 তারিখ নবী আগমন করেছে, সুবহে সাদেকের নাতিন নারাত, এই মুহূর্তে নবীর আগমনের মিলাদে খুশি হওয়ার কথা আমার আল্লাহ বলেছেন। তাই নবীর মিলাদে আমরা খুশি হইতে চাই কি চাই না? নবীর মিলাদে আসমান জমিন, চন্দ্র সূর্য, গ্রহ তারা, জিন ইনসান, সমস্ত ফেরেশতারা, তারকারাজি সব কিছু খুশি হয়েছিল। কিন্তু ইবলিস শয়তান একমাত্র নবীর আগমনে বেজার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা সমাজের মধ্যে দেখবেন, বলবেন সুন্নিরা শুধু মিলাদুন নবী জুলুস কইরা শুধু লাফালাফি করে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, সুন্নতের খবর নাই, এই কথা বলে যারা সমাজের মধ্যে ফিতনা লাগাইতে চায়, বুঝে নেবেন তারা হইল শয়তানের দল। কথা কোন ঠিক না বেঠিক? এই মিলাদুন নবীর সর্বপ্রথম আমার আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ। আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন একটি মাহফিল করেছিল। ওই মাহফিলের মধ্যে ওয়াহাবিদের রূহ ছিল, সুন্নিদের রূহ ছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটা মাহফিল করেছিল শুধু আম্বিয়া কেরামগণ ছিল। মানে বাবা আদম নবী হইতে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে আমার নবীর আগ মুহূর্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রূহ ছিল। জোরে বলেন কিসের রূহ? সমস্ত নবীদের রূহ ছিল। ওই জায়গার মধ্যে শুধু নবী কেরামের রূহ ছিল, কোন মানুষের, সাধারণ মানুষের রূহ ছিল না। আরেকটা জলসা করেছিল, ওই জলসার মধ্যে, মাহফিলের মধ্যে সবার রূহ ছিল। 2টা জলসা। আর প্রথম যে জলসাটা নবী রাসূলদের রূহকে নিয়ে আমার আল্লাহ যখন একটা মাহফিল করেছিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলছিল, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, সমস্ত আম্বিয়া কেরামগণ, নবীগণদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেছিল, ও নবীগণ, আমি তোমাদের কাছ থেকে আজকে একটা অঙ্গীকার নেব। সুবহানাল্লাহ। কি নিব? অঙ্গীকার নেব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদের মধ্যে কিতাব দেব এবং তোমাদেরকে আমি হিকমত শিক্ষা দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, কিতাবী আলোচনা চলতেছে। বন্ধুরে গভীর মনোযোগ। আমি কিতাব দেব এবং হিকমত দেব। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব এবং তোমাদেরকে হিকমত দেব। ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম, এমতো অবস্থায় তোমাদের মধ্যে একজন রাসূল আগমন করবে। সুবহানাল্লাহ। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এমতো অবস্থায় তোমাদের মধ্যে একজন রাসূল আগমন করবে। এই আয়াতটা সূরা আলে ইমরান। আমার আল্লাহ বলেছেন, তোমাদেরকে সমস্ত নবী রাসূলদের রূহদেরকে একসাথে করে বলেছিল, তোমাদেরকে আমি কিতাব দেব এবং হিকমত শিক্ষা দেব। আসমানি কিতাব 104 খানা কিতাব নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক?
নবীদেরকে আল্লাহ বলেছেন আমি কিতাব দেব এবং হিকমত তোমাদেরকে শিক্ষা দেব। ওই মতো অবস্থায় সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের মধ্যে একজন রাসূল আগমন করবে, তিনি অন্য কোন রাসূল নয়, তিনি হইলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি। বলেন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই আমরা নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, বলেন জন্ম আমার বাংলাদেশে, রেখেছো মোরে পাগল করে। বলেন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, আমার বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জুরি বলেন না ইয়া রাসূলুল্লাহ। কি আসবেন? রাসূল আগমন হবে। রাসূল আগমন হইব। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ওই সময় তোমরা রাসূলকে ধর্মের বিষয়ে বিভিন্ন সময় সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ক্বাল আকরারতুম, আমি যে তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব এবং তোমাদের মধ্যে রাসূল আসবে, তোমরা রাসূল দয়াল নবী আসবে, আমার হাবিব আসবে, তখন তোমরা এই হাবিবের আগমন হওয়ার পরে তোমরা হাবিবকে ধর্মের বিষয়ে সহযোগিতা করবে, ধর্মের বিষয়ে তোমরা কাছাকাছি থাকবে, সহযোগিতা করবে। ক্বাল আকরারতুম, তোমরা কি এটাকে ইকরার করেছো, তোমরা কি মেনে নিয়েছো? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলেছিল ক্বালু আকরারনা, হে আল্লাহ আমরা মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু, তাহলে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই তোমরা কি হয়ে যাও? একে অপরের সাক্ষী হয়ে যাও। তোমাদের মধ্যে তো রাসূল আসবে, নবী আসবে, শেষ নবী আসবে, হিকমত শিক্ষা দেব, কোরআন শিক্ষা দেব, তোমাদের মাঝে যে আমি হাদিস পাঠাবো, তোমাদের মধ্যে যে আমি কিতাব পাঠাবো, এগুলোকে তোমরা মেনেছো। হে আল্লাহ আমরা মেনেছি, মেনে থাকলে তোমরা ক্বালা ফাশহাদু, একে অপরের সাক্ষী হয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই বললেন জি আল্লাহ আমরা সাক্ষী হয়ে গেলাম। এক নবী আরেক নবীর সাক্ষী, এক রাসূল আরেক রাসূলের সাক্ষী, সাক্ষী হয়ে গেলেন, সাক্ষী হয়ে গেলেন। আল্লাহ বলতেছেন ও আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আজকের এই মাহফিলকে নিয়ে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবী, আমার নবী আগমন হবে, আমার রাসূল আসবে, সমস্ত আম্বিয়া কারামের রূহকে সামনে রেখা আমার আল্লাহই তো সর্বপ্রথম আমার রাসূলের আগমন নিয়ে, মিলাদুন নবী নিয়ে আমার আল্লাহ মিলাদুন নবী করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আজকে একদল বলে মিলাদুন নবী নাকি বেদাত। কথা বলেন ঠিক না বেঠিক? মিলাদুন নবী নাকি আমরা সুন্নিরা আবিষ্কার করেছি। নো, এই মিলাদুন নবী আমরা আবিষ্কার করি নাই, আমরা কোরআন থেকে দলিল জেনে নিয়েছি। আমি মুনাফিকদেরকে বলতে চাই, ওয়াহাবিদেরকে বলতে চাই, মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাইতে চাই, মিলাদুন নবী আমরা সুন্নিরা আবিষ্কার করি নাই। মিলাদুন নবী যিনি আবিষ্কার করেছেন তিনি আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই মিলাদুন নবী আমরা করব ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক বলবেন? কাউর যদি বাল না লাগে মিলাদুন নবী জলসে যাইতো না। ঠিক না বেঠিক? ঘরে শুয়ে থাকো, দোকানে বয়ে মুনাফিকি করো, মুনাফিকি হচ্ছেন, মুনাফিক হচ্ছে একজন কাফের। এই মুনাফিকি যে করবে সে কখনোই রাসূলের সুপারিশ পাবে না। মিলাদুন নবী আমরা করব, এটা আমাদের ঈমানি চেতনা। ঠিক না বেঠিক? মিলাদুন নবী আমরা নবীর মহব্বতে করব। আমরা জশ্নে জুলুসের দিন আমরা নিজের টাকা খরচ করব, আমরা শরীরে ঘাম ঝরাবো, আমরা রোদ্রে পুড়বো, আমরা বৃষ্টিতে ভিজবো, আমরা নিজের পকেটের টাকা খরচ করব নবীর মহব্বতে, মুস্তাফার মহব্বতে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি আমাদেরকে বাধা দিতে আসে আমরা কি মানবো? না। কথা বলেন মানবো? নবীর আগমনে খুশি হইতে কে বলেছেন? নবীর আগমনে খুশি হইতে কে বলেছেন? মিলাদুন নবী সর্বপ্রথম নবীর আগমন নিয়ে আলোচনা কে করেছেন?
আল্লাহ করেছেন। এই মিলাদুন নবী আমরা করব, আমাদেরকে বাধা দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নাই। কেউ বাধা দিলে আমরা মানবো? মানবো? যখন এই জুলুসের ডাক পাবেন তখনই মিলাদুন নবীর জুলুসে চলে যাবেন। যখনই মিলাদুন নবীর মাহফিল পাবেন, মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করবেন। আজকের এই মিলাদুন নবীর মাহফিল চলতেছে, কথা বলুন ঠিক না বেঠিক? এই মিলাদুন নবীর মাহফিলে আমরা এসেছি মিলাদুন নবী নবীর মহাব্বতে, কথা বলুন ঠিক না বেঠিক? এই মাহফিল হচ্ছে আশিকে রাসূলদের মাহফিল, ঠিক না বেঠিক? কোন নবীকে নিয়ে তোমরা কথা বলো যে এই রসুল না আসলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতে না, ঠিক না বেঠিক? যেই রসুল না আসলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারতে না, যেই রসুল না আসলে তোমরা কোরআন পেতে না, যেই রসুল না আসলে তোমরা আখিরি নবীর উম্মত হতে পারতে না। আজকে তোমরা সেই রসুলের দুশ্মনী করো, সেই রসুলের অপব্যাখ্যা করো। তোমাদের মাঝে কি এই কোরআনে আয়াতগুলো পড়ে না? তোমাদের মধ্যে কোরআন আয়াতগুলো পড়ে না? এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। যদি রসুলের সুপারিশ পেতে চাও তাহলে তোমরা রসুলের আগমনে আনন্দে মিছিলের সাথে আমাদের সাথে যুক্ত হয়ে যাও, কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুলের আগমনে ফেরেশতারা জুলুস করছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার রসুল কিন্তু সাধারণ রসুল নয়। তারা বলে রসুল তো আমরার মতো নই, নাউযুবিল্লাহ। রসুল তো আমরার মতো, নবী তো আমরার মতো। নবী বিয়া শাদী করছে, আমরাও তো বিয়া শাদী করি। নবী খাইছে, আমরাও তো খাই। নবী ফাঁসাঙ্গুল দিয়ে খাইছে, আমরাও তো ফাঁসাঙ্গুল দিয়েই খাই। নবীর ছেলে মেয়ে হয়েছে, আমরারও তো ছেলে মেয়ে হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ব্যাখ্যা যারা করবে, এরকম ব্যাখ্যা যারা করবে, একটা কথা বলে দিচ্ছি, যারা এরকম রবির সাথে নিজের তুলনা করবা, নিঃসন্দেহে তোমরা মুনাফিক, তোমরা হচ্ছে রসুলের দুশ্মন। রসুলের শান মানকে তোমরা কমাইতে চাও, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন, আলাম নাশরাহ লাকার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আমার রসুলের শান মানকে বুলন্দ করেছি, উচ্চ করে দিয়েছি। আমার রসুলের মতো শান মান আর দুনিয়ার কারো হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর মতো রহমাতুল লিল আলামিন আর কোন নবী হইতে পারে না। আমার নবী যেরকম দয়াবান, আমার রসুল যেভাবে রহমাতুল লিল আলামিন, যেমন ভাবে রহমত হয়ে দুনিয়াতে আসছে, এমন তো আর কেউ হইতে পারে না, কথা বলুন ঠিক না বেঠিক? একটা জিনিস মনে রাখবেন, আমার রসুল কেমন রসুল একটু উদাহরণ দিয়ে যাই। আমার রসুল কেমন রসুল? আমার রসুল এমন রসুল, তিনি হচ্ছে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল যে নূরের নবী, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে? এগুলো দলিল, রানীখার দলিল লাগে না। রানীখার সুন্নি, আমার রসুল যে নূরের নবী, এইগুলো রানীখার দলিল লাগে না। কারণ রানীখারের মানুষ সব আশিকে রাসূল। রসুলের শান মান রেজবি মাওলার মাধ্যমে, জালালি হুজুরের মাধ্যমে সারা এই রানীখারের জমিনে দরকার রানীখার এই জায়গার মধ্যে যেইভাবে সুন্নিয়ত প্রচার করেছে, যেইভাবে রসুলের শান মান বুঝাইছে, অন্য এলাকাতে এত বুঝাইছে না। এই কারণে রানীখার মানুষদেরকে আমি বলি, তারা হচ্ছে আশিকে রাসূল, তারা রসুলের শান মান সম্পর্কে বালা ওয়াজ আমরাতে বালা জানে, কথা কর ঠিক না বেঠি? আমরা হুজুরাতে, সাধারণ হুজুরাতে ভালোই জানে। এই কারণে নবীজের নূর, তাতে কোনো সন্দেহ নাই। আমার রসুল কেমন রসুল? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো আমার রসুলের স্ত্রী। কিতা? আমি আমার রসুলের স্ত্রী, অথচ আমি কোনোদিন আমার রসুলের লজ্জাস্থান দেখি নাই। কি সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার বউ আপনার লজ্জাস্থান দেখে না, না দেখে আপনি ভালো করে জানেন, কথা কোন ঠিক না বেঠি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলে, আমি যে আমার রসুলের স্ত্রী, আমি কোনোদিন আমার রসুলের লজ্জাস্থান দেখি নাই। আমার নবী যখন ইন্তেকাল হওয়ার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, ও আলী, আমি ইন্তেকালের পরে তুমি আমার গোসলটা করাইবা। কারণ কেউ যদি আমার লজ্জা স্থানটা দেখে, সে সাথে সাথে অন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলে আমার রসুল নাকি তার মতো। আমার রসুল বলে তার মতো, তার মতো। আমি তাহলে একটা উদাহরণ দেই। আমার রসুলের কাছে একদিন জিব্রাইল আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি জান্নাত থেকে একটা পেয়ালা নিয়ে আসছি, নবী গো এই পেয়ালার শরবতটা আপনি পান করেন। আমার রাসূল পান করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই পেয়ালার মধ্যে করে কি আনছে? কয় শরবত আনছে। কে আনছে? কয় জিব্রাইল। কয় কেন আনছে গো নবী গো? আমার রাসূল বলে আমি পেয়ালার শরবতটা পান করছি আর জিব্রাইলে আমারে জানাইয়া দিয়েছে, নবী গো আপনাকে জান্নাতের 40টা যুবকের শক্তি খাওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা যুবকের শক্তি? 40 জন জান্নাতি যুবকের শক্তি এই পেয়ালার শরবতের মাধ্যমে আমার নবীকে পান করানো হয়েছে। এবার উদাহরণটা শুনেন, আমার রাসূল কেমন শক্তি পাইলেন। বন্ধুরি আমার, আজানের সময় হয়ে গেছে, আর 1 মিনিট বাকি আছে, আমি শেষ করে দিচ্ছি। আমার রাসূল যারা বলে আমার নবী আমার মতো বলে, আমি বলতে চাই বন্ধুরে তোর মধ্যে যে শক্তি আছে আমার রাসূলের শক্তির কাছে তোর শক্তির কোনো ক্ষমতা নাই। এবার আমার রাসূল বলে তোমরা জেনে রাখো আমার আল্লাহ আমাকে যে 40 জন যুবকের শক্তি আমার মধ্যে দিছে, এই শক্তিগুলো কেমন শক্তি মনে রাখো। জান্নাতের একজন যুবকের শক্তি যেমন, দুনিয়ার জমিনে 100 যুবকের শক্তি তেমন। দুনিয়ার 100 যুবকের শরীরের মধ্যে যেমন শক্তি আছে, আমার রাসূলের জান্নাতি একটা যুবকের মধ্যে তেমন শক্তি। আমার রাসূলকে 40 জন জান্নাতি যুবকের শরবত পান কইরাইয়া আমার রাসূলকে শক্তিশালী করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হ্যাঁ কই হ্যার মতো বলো নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূলের শরীরে এত শক্তি থাকার পর আমার রাসূলের কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই, কারণ আমার রাসূলকে কোনোদিন শয়তানে ওয়াসওয়াসাই দিতে পারে নাই স্বপ্ন দোষ হবেই করতে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রাসূলকে শয়তান ওয়াসওয়াসা দেব এমন শয়তান দুনিয়ার ফয়দা হইছিনি। জোরে বলেন ফয়দা হইছিনি। তাহলে যেই রাসূলের কোনোদিন স্বপ্ন দোষ হয় নাই, যেই রাসূলের লজ্জাস্থান কোনোদিন স্ত্রীরা দেখে নাই, যেই রাসূলের বডির মধ্যে এত শক্তি, জান্নাতের 40 জন যুবকের শক্তি, ওই রাসূলের মিলাদুন নবী আমরা করতে চাই। কেউ যদি বাধা দেয় এই দিকে আমরা যাব না, তাদের কথা শুনবো না, আমরা মিলাদুন নবী করব। কারা কারা করব? 2 হাত তুলে দেখান। সবাই করব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, মাদানী জলসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝাইছি। আমরা দূরে যাই যখন ওয়াজ করি তখন আল্লাহর রহমতে প্যান্ডেল মন্ডেল বইরা হয়ে যায়। কারণ তো রানী খারের হুজুর দ অন মনে করে যে অত বেশি একটা নাই আর কি, বুঝছেন না। যাই হোক, কাছের মানুষ হিসাবে আপনাদেরকে যতটুকু পেরেছি সময় দিয়েছি। যেহেতু আজান দিয়ে দিচ্ছে, আমরা আজকে মিলাদুন নবীর আলোচনা শুনেছি সম্পূর্ণ কোরআনের দলিল থেকে, ঠিক না বে ঠিক?